বাসায় যদি পারফেক্ট সানা সন্দেশ তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে এনে খাবো কিসের জন্য। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আবার চলে আসলাম নিউ একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সানার সন্দেশ। আর এই সানার সন্দেশ যে কত ভালো খেতে, না বানালে বুঝবেনই না। তাই প্রথমে একটি প্যানে হাফ কাপ দুধ ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, দেন সানাটা দিয়ে দিতে হবে। এই সানাটা বানিয়েছি দুধের সর যেগুলো আছে অনেকগুলো একসাথে জমিয়ে তারপরে পানি চিপে ফেলে দিয়ে পেস্ট করে নিয়েছি হাতে কচলে। তারপর এটা এই প্যানে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে টানিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। দেন দিয়ে দিব পরিমাণ মতো চিনি, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি এখানে 2 চামচ চিনি ইউজ করছি, আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আর ডোটা একদম ড্রাই করতে হবে, একদম এত ড্রাইও না এত লিকুইডও না, মিডিয়াম করতে হবে। দিয়ে দিব প্যাকেটের দুধ, গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গেছে, দেখেন এইরকম থাকবে, মানে দেখেন ডোটা এরকম হয়েছে। দেন আমি একটি মিষ্টি প্যাকেট বানিয়ে নিয়েছি, যে ডোটা তৈরি করছি এটাতে সুন্দর করে লেবেল করে দিয়ে দিব, দিয়ে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। দেখেন 2-3 ঘন্টা পরে কি সুন্দর সেট হয়েছে। আর এখন স্কোয়ার সাইজ কেটে নিব, আপনারা আপনাদের খুশি মতো কেটে নেবেন। দেখেন কত সুন্দর হয়ে পারফেক্টলি হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, খেতেও অনেক টেস্টি হয়েছে। উপরে দিয়ে পেস্তা বাদাম দিয়ে দিলে রেডি। দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কে বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।